বেরিয়ে এলো আসল ঘটনা, যে কারণে ম্যাচ চলাকালীন পাক ডাগআউটে কোচ অধিনায়কের মধ্যে তুমুল ঝগড়া। রাগে পানির বোতল ছুঁড়ে মারলেন অধিনায়ক সালমান আগা, নির্বাক দর্শক বাবর। ভারতের কাছে হারের পর থেকেই পাকিস্তান শিবিরে অশান্তির খবর ছড়িয়ে পড়েছিল। বিশেষজ্ঞ এবং অনুরাগীরা দীর্ঘদিন ধরে আন্দাজ করছিলেন, যখন দল আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পারে না, তখন অন্দরের চাপ কতটা প্রকাশ পাবে। বুধবার পাকিস্তান নামিবিয়ার ম্যাচে সেই অশান্তি প্রকাশ হয়ে উঠল। পাকিস্তান সুপার 8-এ পৌঁছেছে, নামিবিয়ার বিরুদ্ধে সহজ জয় পেয়েছেন অধিনায়কও সালমান আলী আগা। তবু দলের অভ্যন্তরীণ স্থিতি শান্ত নয়। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সালমান। ম্যাচ শুরু হওয়ার কয়েক ওভার পরে দেখা যায় প্রথম ধাক্কা। ওপেনার সাইম আইয়ুব ষষ্ঠ ওভারের প্রথম বলেই আউট। মুহূর্তের মধ্যে উত্তেজিত হয়ে উঠে কোচ মাইক হেসন, যিনি পাশে বসা অধিনায়কদের দিকে চরম অসন্তোষ প্রকাশ করেন। তাদের মধ্যে কখন টানাপোড়েন শুরু হয়, এক কথায় অন্যের কথায় বিরক্তি, উত্তেজনার বৃদ্ধি, পরিস্থিতি দ্রুত ধূর্ত হয়ে যায়। হেসনের কথায় বিরক্তি সহ্য করতে না পেরে সালমান পাল্টা কিছু বলেন, যা পুরোপুরি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। কিছু মুহূর্তের মধ্যেই চরম উত্তেজনার প্রতীক হিসাবে সালমান রাগে পাশে থাকা জলের বোতলটি ছুঁড়ে ফেলে দেন। কোচ হেসন বিস্মিত, আচমকা রেগে যাওয়া অধিনায়কের এই আচরণে মুহূর্তে পরিবেশ উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়ে। এই দুই মহাজন কক্ষের দ্বন্দ্বের মাঝখানে নির্বাক দাঁড়িয়েছিলেন বাবর আজম, যিনি কিছু না বলে শুধু দুজনের আচরণ এবং ঝগড়ার দৃশ্য দেখছিলেন। তার চোখে স্পষ্ট অস্বস্তি দেখা গেছে, যেন পুরো মুহূর্তের টেনশন অনুভব করছিলেন। পাকিস্তান শিবিরের এই অশান্তির দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে টেলিভিশন স্ক্রিনে। প্রত্যক্ষ দর্শকরা অবাক, সামাজিক মাধ্যমে দ্রুত এই ভিডিও ভাইরাল করে দিয়েছে। একটিমাত্র ম্যাচের মধ্যে এইভাবে কোচ এবং অধিনায়কদের সংঘাত ফুটে তোলা, এটি শুধু এক অদ্ভুত ঘটনা নয়, এটি একটি সতর্কবার্তা যে চাপের মুহূর্তে নেতৃত্ব এবং অভ্যন্তরীণ সমন্বয় কতটা বেশি গুরুত্বপূর্ণ। এই অশান্তির মুহূর্ত শুধু একটি ম্যাচের উত্তেজনা নয়, এটি ক্রিকেটের চ্যালেঞ্জের সঙ্গে মানুষের মানসিক সমীরেখার গল্প। পাকিস্তান শিবিরে যেটা ঘটলো তা প্রমাণ করে চাপের মুহূর্তে নেতৃত্ব এবং দায়িত্বের ভার কতটা বড়। কোচ মাইক হেসন এবং অধিনায়ক সালমান আলী আগা দুজনেই চাইছেন দলের জন্য সর্বোচ্চ, তবু উত্তেজনা, প্রত্যাশা এবং আবেগ কখনো কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়। নির্বাক দাঁড়িয়ে থাকা বাবর আজম সেই সমস্ত দৃষ্টান্তের প্রত্যক্ষ সাক্ষী। দর্শক বা ক্যামেরার চোখে যা ভেসে উঠল তা কেবল টেনশন নয়, এটি প্রতিফলিত করলো খেলোয়াড়দের অন্তর্গত আবেগ, দলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং প্রতিটি জয়ের মানে। এই দৃশ্য মনে করে দেয় যে কোনো আন্তর্জাতিক মঞ্চে জয় পরাজয় যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আবেগ নিয়ন্ত্রণ, সমঝোতা এবং আত্মসঙ্গীর প্রতি শ্রদ্ধা সমানভাবে গুরুত্বপূর্ণ। ফুটবল বা ক্রিকেটের মাঠের হৃদয়ের উত্থান পতন, উত্তেজনা এবং আবেগ এই খেলাকে জীবন্ত রাখে। পাকিস্তান শিবিরের এই মুহূর্তের ভেতরে দ্বন্দ্ব এবং প্রকাশ্যে উত্তেজনা সব মিলিয়ে প্রমাণ করে যে খেলোয়াড়রা শুধু স্কিলের জন্য নয়, পুরো দিক দিয়ে মানসিক, আবেগগতভাবে মাঠে নেমে যায়। মাঠে ব্যর্থতা বা ভুল, রাগ বা বিরক্তি সবাই মানুষের অভ্যন্তরীণ লড়াই, কিন্তু এই আবেগও একদিন শিক্ষা হবে, শক্তি হবে এবং দলের জন্য নতুন শক্তির জন্ম দেবে। পাকিস্তান শিবিরের এই মুহূর্তটি শুধু বিতর্ক নয়, এটি একটি গল্প যেখানে প্রতিটি আবেগ, প্রতিটি প্রতিক্রিয়া এবং প্রতিটি সিদ্ধান্ত দলের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হিসেবে থাকবে। যে কোনো বড় ম্যাচে জয় পরাজয় যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই দলের ভিতরে একে অপরের সঙ্গে সংযোগ, বিশ্বাস এবং ধৈর্য সমানভাবে গুরুত্বপূর্ণ। পাকিস্তান শিবিরের এই ঘটনা প্রমাণ করলো যে বড় মঞ্চে শুধু স্কিল নয়, মানসিক দৃঢ়তা, নেতৃত্বের ধৈর্য এবং সহকর্মীর প্রতি শ্রদ্ধাই চূড়ান্ত পরীক্ষার অংশ।